সার্থক সুধার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, তুমি কার পারমিশনে আমার ফোনে হাত দিয়েছ? সুধা সার্থককে জিজ্ঞাসা করে, অনু কে? অর্থাৎ এখানে যে কল করেছিল সার্থককে তার নামটি মোবাইলে অনু নামে সেভ করা ছিল। সার্থক জানায় তার অনেক গার্লফ্রেন্ডসদের মধ্যে একজন হলো অনু। সুধা তাকে বলে, আমাদের তো সব রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে, তবুও কেন আমায় ঠকাচ্ছেন? সার্থক জানায় তার মতো যোগ্য ছেলের কাঁধে সুধার মতো অশিক্ষিত গাইয়া মেয়েকে সুধার পরিবার ঝুলিয়ে দিয়েছে, তাই সে সুধাকে ঠকাতেই পারে। এই বলে সুধাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। সুধা 3 মাস আগে ঘটে যাওয়া এই কথাগুলো ভাবতে থাকে। সুধার শাশুড়ি ধমক দিয়ে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? খাবারগুলো কি হোটেল থেকে আনাবো? সুধা জানায় সে নিজেই বাজার ও রান্না সব করবে। সুধার শাশুড়ি বলে, এটা তোমার লাস্ট চান্স। সুধা মনে মনে বলে, বাড়ির থেকে এত দূরে ব্যাঙ্গালোরে তার নিজের কেউ নেই, তাই এইসব তাকে সহ্য করতেই হবে। এর পরের দৃশ্যে এন্ট্রি হয় আমাদের নায়কের। অফিসের কনফারেন্স রুমে তেজ সকলকে উদ্দেশ্য করে বলে, তেজ বেকারি আজ কলকাতার 1 নম্বর বেকারি কোম্পানি, আর এর সাফল্যের পিছনে আছেন আপনারা। তেজ তার কর্মীদের উদ্দেশ্য করে এই কথা বলেন। তেজ চায় তার কোম্পানি শুধু কলকাতাতেই নয়, ইন্ডিয়াতে নাম্বার 1 হোক। এর পরের দৃশ্যে সুধাকে রাস্তায় হাঁটতে দেখা যায়। সুধা হিসাব করে তার হাতে 10 মিনিট সময় আছে, আর সে তার মধ্যে 2 থেকে 3 মিনিট তার মায়ের সাথে কথা বলার সময় পেয়ে যাবে হয়তো। এইদিকে তেজ একটি কাগজে লিখছে, আজ তোমাকে না বলেই ব্যাঙ্গালোরে চলে এসেছি। কলকাতার এই দুর্বিষহ গরম থেকে একটু রেহাই পেয়েছি। মিটিং অ্যাজ ইউজুয়াল সাকসেসফুল। আজ পর্যন্ত কোনো অর্ডার হাতছাড়া হয়নি। আমায় সকলেই বলে আমি মোস্ট এলিজেবল ব্যাচেলর। মেয়েরা আমার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার জীবনে যে আসবে তাকে সাহসী হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে স্বাধীনচেতা। আশা করি তুমি পারবে আমার উপযুক্ত জীবনসঙ্গী হয়ে উঠতে। এত কাজের মাঝে তোমার সাথে দেখা করতে দেরি হয়ে গেল, তাই তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি আজ পর্যন্ত কারোর কাছে ক্ষমা চাইনি, তাই এটাকে আমার ভালোবাসার প্রমাণ হিসেবে নিতে পারো। এইদিকে সুধা বাড়িতে কল করতে যাচ্ছে আর মনে মনে বলছে, নিশ্চয়ই বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। কিন্তু সে খেয়াল করেনি তার ফোনে রিচার্জ নেই। সে পাশে একটি দোকানে যায় রিচার্জ করাতে, আর ঠিক সেই সময় তেজও তার ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে রাস্তার পাশে গাড়িটিকে দাঁড় করাতে। সুধা তার ব্যাগ খুলে দেখে তার কাছে টাকা নেই ফোনের রিচার্জ করার মতো। ওইদিকে দোকানদার আবার সুধাকে তেজ বেকারি বিস্কিট দিয়ে বলে, এটা খুব ভালো বিস্কিট, সে নিতে পারে। অন্যদিকে তেজ তার কোম্পানির সাকসেসের কথা তার ঠাম্মিকে ফোন করে জানায়, আর জানায় ব্যাঙ্গালোর থেকে তার পছন্দের মানুষকে সে তার ঠাম্মির সাথে দেখা করানোর জন্য নিয়ে আসছে। ওপাশে তার ঠাম্মি ফোন রেখে বলতে থাকে, আমিও তোমার ঠাম্মি, তোমার অনুপস্থিতিতে আমাকে জানতেই হবে তোমার পছন্দ করা মানুষটি কেমন। এইদিকে আবার সুধা 20 টাকার রিচার্জ করার জন্য দোকানদার লোকটিকে অনুরোধ করতে থাকে, কিন্তু দোকানদার লোকটি বলে 20 টাকার রিচার্জ আবার হয় নাকি, লোকটি বেশি টাকার রিচার্জ করতে বলে। এই সময় তেজ তার ঠাম্মির সাথে কথা বলে কল রেখে একটি দোকানের পাশে দাঁড়ায়, আর সুধার কথার ধরন দেখে বোঝে সুধা বাঙালি। তেজ সুধাকে বলে, আপনি আমার ফোন ইউজ করতে পারেন। সুধা রাজি হয় না। পরে তেজ বলে, এই অজানা জায়গায় একজন বাঙালি আরেকজন বাঙালিকে সাহায্য করতেই পারে, তাই হেজিটেশন ভুলে ফোনটি ব্যবহার করুন। তেজ ফোনটি সুধার পাশে রেখে বলে, আপনার কথা হয়ে গেলে আমার ড্রাইভারকে দিয়ে দেবেন, আমার ড্রাইভার এখানেই অপেক্ষা করবেন। সুধা মনে মনে ভাবে সে ফোন না করলে তার মা চিন্তা করবে, তাই সে সেই ফোন থেকে মায়ের নম্বরে কল করে দেয়। সুধা তার বাড়িতে ফোন করলেই সবাই এক এক করে সুধার সাথে কথা বলে। সুধার মা বলে সুধা তার মাকে ভুলে গেছে কিনা। সুধার ঠাকুমা সুধার মাকে বকা দিয়ে বলে, শুধু অভিযোগ করো কেন, আমার তো কোনো অভিযোগ নেই। সুধাকে তার ঠাকুমা সকালে খাওয়ার কথা জিজ্ঞেস করলে সুধা মিথ্যে বলে যে সে খেয়েছে, আদৌ সে 1 ফোঁটা জল খাওয়ারও সময় পায়নি। সুধার বোন ও সুধার জেঠিমাও ফোনে কথা বলে সুধার সাথে। সুধার জেঠিমা বলে তার মেয়ের জন্য সম্বন্ধ আসছে,
কিন্তু সে প্রবাসী ছাড়া বিয়ে দেবে না। ঠিক যেমন সুধার ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে, কিছুদিন পর দুবাইতে যাবে। সুধা বেখেয়ালে বলে ওঠে, বড় বাড়িতে বিয়ে হয়ে কি হবে যদি মানুষটাই ভালো না হয়। এই বলে সে বাড়িতে কাজের ছুতো দেখিয়ে ফোন রেখে দেয়। শুভ বিবাহের প্রথম এপিসোডের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। অন্তিম পর্ব খুব তাড়াতাড়ি আসছে।